ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ত্যাগের ইতিহাস। কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি, আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি আমাকে জবাই করো, দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন। কেমন ধৈর্য! ইব্রাহিম কাঁদে, ইসমাইলের চোখে পানি, হাজেরাও কান্না করে। ওদিকে মা হাজেরার কেমন ধৈর্য! শয়তান গিয়া কয়, হাজেরা ইসমাইলের কই পাঠাইছো 13 বছরের পর? বলে বাবা দাওয়াতে যায়, বাদশার দাওয়াতে। কয় না না, জবাই করতে নেয়। বলে না, বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে? শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম। হাজেরা বলেও শয়তান দূর হও, আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না, আরো ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব। কেমন ধৈর্য ধারণকারিনী আম্মা জান ইসমাইল নবীর মা হাজেরা। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না। একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয়, আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান ভালোবাসে, সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায়। অতএব কোরবানির ঘটনার থেকে ত্যাগের শিক্ষা, আল্লাহর মোহাব্বত, আদিকে আবার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, ক্ষুধার তৃষ্ণা। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমার জীবনের একটা ভালো কাজ মনে হয়, আমার মনে বলে ভালো কাজ করেছি। আমি এক বাবার গরিব সন্তান, আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না, খানাও হয় না। আমার বাচ্চা আছে ছোট ছোট, আমার বৃদ্ধা মাও ঘরে আছে। আমার জীবনের অভ্যাস ছিল, আমি কাজ করে তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ। আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। সারাদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত, খানা পায় না। আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া, বাবার মুখে দিয়া, তারপরে বাচ্চাদের দিতাম। আমি আমার কলিজা দিয়া মাকে বাবাকে মোহাব্বত করেছি। আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম। একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল। রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মার দেরি দেখে ঘুমায় পড়ছে, আব্বাও ঘুমায়, বাচ্চারাও ঘুমান্ত, ক্ষুধা। আমি তো নিয়ত আমার পাকা, আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না, আমার ওয়াদা। আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করব, বাচ্চারাও ক্ষুধার্ত, কান্নার আওয়াজ। ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে। এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে, কাঁচা ঘুম। ওই যুবক বলে, তখন আমি মায়ের আদব আর দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি। আম্মা জান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব, গাভীর দুধ পান করবে, তারপরে বাচ্চাদের দিব। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, মা ঘুমায়, বাবাও ঘুমায়, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এক পর্যায়ে বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে, বাবা খানা দাও। আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না, আমার ওয়াদা, আমি দেই না। এক পর্যায়ে তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে ঘুমায় গেছে। রাতের গভীরে আমার আম্মা সজাগ হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ানো। মা তাকায় বলে, বাবা তুমি কি ঘুমাও নাই?
আমি বললাম, মা তোমাকে আমি না খাওয়ায় কেমনে ঘুমাবো? আমার চোখে ঘুম আসবে না, কারণ তুমি আমাকে গর্ভে নিয়ে কত রাত ঘুমাইতে পারো নাই রে মা, কত কষ্ট করেছো। আমার মতো সন্তানটা তুমি গর্ভে রেখে খাইতে পারো নাই, ঘুমাইতেও পারো নাই রে মা। আমার চামড়া খুলিয়া জুতা বানাইলেও তোমার ঋণ আদায় হবে না। ও মা, তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো? আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা। আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা। তোমারে আমি ক্ষুধার্ত রাইখা কেমনে ঘুমাই? তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, হঠাৎ আম্মাজান তাকায় দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে। মা আরো আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে কয়, বাবা, আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ? ওদেরকে কেন খানা দেও নাই? আমি মাকে বলছিলাম, মা তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে দুধ দিব না, বাচ্চাদেরও দেই নাই। আমার আম্মা জান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে, হে মালিক, আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, কোরবানি করলো, ও আল্লাহ তুমি ওরে দো জাহানে কামিয়ে বিধান করিও। আমার আম্মা দোয়া করেছেন, ও আল্লাহ তোমার মোহাব্বতে কাজটা করেছি রে আল্লাহ। আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন, ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয় এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো। রহমতের নবী হাদিসে পাকে বলেন, তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে, সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদরতে ফাঁকা হয়ে গেছে। হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহত ও রামাকাম। জীবনের ত্যাগ আর কোরবানি ছাড়া কেউ সফল হতে পারে নাই, কামিয়াব হতে পারে নাই। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কান্না শুরু করলো, হে মালিক, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। কি? আমি একদিন আমার বয়সের যৌবনকালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই, আমার চাচিও নাই, তারা অন্য জরুরতে কোথাও গেলেন। আমার ঘরের মধ্যে চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচাতো বোনকে আমি পেয়ে গেলাম। আমার যৌবনার নফসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচাতো বোনটাকে পাইয়া আমি আমার যৌবনের তাড়নায় আমার বোনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম। লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বোনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম, আমি এক পর্যায়ে বোনের চাস্তো বোনের বুকের উপরে উঠে পড়ছি। এমন সময় আমি দেখি আমার চাচাতো বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তোমাকে আমি আঘাত করি নাই, আমি তোমার বুকের উপরে বসছি, তুমি কান্না করো কেন? চাচাতো বোন বিনয় হয়ে বলে, ও আমার চাচাতো ভাই, এখানে আমার মা নাই, বাবা নাই, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমার এই জীবনের বয়সে কোনোদিন কেউ আমার শরীর টাচ করে নাই। তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো, বিবাহ করে নাও, কিন্তু কলঙ্কের দাগ বসাইও না রে ভাই। আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নেই। আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে,
আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো? তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমার আব্বাকে বলে প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করব, তারপরেও তুমি আমার কলঙ্কের দাগ দিও না রে ভাই। যুবক আল্লাহর কাছে কান্না করে বলেন, হে মালিক, ওই চাস্ত বোনের কান্না দেখাও আমার অন্তর নরম। আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা হয়ে বললাম, বোন আমারে মাফ করে দাও, আমি তোমার উপরে আর অপরাধ করব না। ও আল্লাহ, তোমার জন্যই আমি আমলটা করেছি, চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম। তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও, গুহার মুখ থেকে আমাদের বাঁচাও। কান্না করে দোয়া করা মাত্র পাথরের টিনের 2 অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর কুদরতে। একজনে কে, হ্যাঁ আমার একটা ভালো কাজ জীবনে করছি, সবই আকাম করছি, তবে একটা ভালো কাজ আমার মনে হয় করেছি। বলে ওই ভালো কাজের ওসিলা দিয়া মালিকের সামনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না কর। আমার মালিকের যদি ডাক দাও, আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। আম্মা ইউজিবুল মুজতাররা ইজা দাআ। বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয়, আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন। আমি এক সময় টাকার মালিক হইয়া আমার বাড়ি কর্মচারীরা কাজ করত। কর্মচারী কাজ করার ক্ষেত্রে এক কর্মচারী আধা বেলা কাজ করলো, আমি তাকে বেতন দিলাম কম। লোকটা মনের কষ্টে টাকা না নিয়ে চলে গেল, রাগ করে চলে গেল। ওই টাকাগুলো আমার কাছে রেখে গেল। আমি আমানতের সাথে টাকাগুলো দিয়ে আমি বকরি কিনে 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 একের পরে এক বকরি বড় হয়, বিশাল এক পাল হয়ে গেল। ওর ওই মজুরির টাকা আমি খেয়ানত করি নাই। আমি ওই টাকা দিয়া বাড়ায়া বাড়ায়া বিশাল এক বকরির পাল হয়ে গেল। কোনো একদিন ওই কর্মচারী এসে বলে, আমার টাকা দাও। আমি চাইলে ওর ওই অতটুকু টাকাই দিতে পারতাম, কিন্তু না। মালিকের দরবারে কাঁদেন আর বলেন, হে মালিক, তোমার জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করিয়া ওই কর্মচারীর পুরা টাকার অর্জন করা যত বকরি সব আমি দিয়া দিলাম, আর বললাম এগুলো তোর টাকার নিয়ে যা। কর্মচারী বলে, আমার এগুলো কই পাবো, আমার অল্প টাকা, টাকা দাও। বলে না, আমি বাড়ায় 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 বকরির পাল করেছি, এগুলোর মালিক আমি না, তুই এগুলোর মালিক, সব নিয়ে যা। ও আল্লাহ, আমি চাইলে তো বকরি রেখে দিতে পারতাম, রাখি নাই। তোমার মহব্বতে খেয়ানত করি নাই আল্লাহ, তোমার মহব্বতে আমলটা করেছি। যদি তোমার কাছে ভালো লাগে, এর বরকতে মুসিবতের সময় গুহার মুখের থেকে পাথরটা তুমি সরায়া দাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি জিম্মায় 3 ভাগের 1 ভাগ পাথর এমনে এমনে ফাঁকা হয়ে গেল। কয় ভাগ? 3 অংশের 1 অংশ ফাঁকা হয়ে গেল। অটো কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তো সাহায্য করবেন, তবে আল্লাহর কাছে চাইতে হবে। তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না। কান্না, নামাজ, ধৈর্য। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা?
তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিয়েছে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি পুড়ে গেছে, কার না জানি বরদোয়া তোমার কপালে লাগছে। তোমার মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? কই আমরা আল্লাহর পথে থাইকা তো সম্মান কমে নাই, না খাইয়াও কেউ মরে যাই নাই। এরে আল্লাহর বান্দারা, এই যে মাঝে মাঝে আপনাদের থেকে সহযোগিতা চাওয়া হয়, কিছু দান সৎকা করেন, না করলেও পারি, চাই কেন? ওই আপনারা আবার রাস্তাঘাটে বলেন হুজুর গো দাঁড়িয়ে যাবো না, নিজে নিজে চালায়, আমগো শরীকদার বানায় না, দান সৎকা নেয় না, চায় না। আর ইসলাম বলে, নবী বলে, কোরআন বলে, তুমি যদি দান করো, আমি হাফিজুর রহমান মাদ্রাসায় লেখাপড়া করে, ওয়াজ মাহফিলের স্টেজে বয়ান করে যেই সওয়াব পাবো, তুমি দান করিয়া ওই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আমি হাফিজুর রহমান আলেম হইয়া বয়ান করিয়া আল্লাহর থেকে যতটা পুরস্কার পাবো, আমি হাফিজুর রহমানকে আলেম বানানোর পেছনে যারা সহযোগিতা করেছে, আল্লাহর কাছ থেকে তারাও সমপরিমাণ পুরস্কার পেয়ে যাবে। আল্লাহ বলবে, হাফিজুর রহমান তোরে আমি জান্নাত দিলাম, তোকে বানাইতে গিয়া যারা একটা টাকা দিছে, কিতাব কিনা দিছে, আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনের পরীক্ষা নিবেন। এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে ভয়। চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। গুনাহ করলে জাহান্নাম, ওই ভয়ে তুমি বান্দা আল্লাহর মহাব্বতের রশিটাকে মজবুত করে ধরে সামনে আগাও। আল্লাহর ভয় আর একটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়। পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার। এখন তুমি আত্মীয় স্বজনের মন খুশি রাখবা নাকি আল্লাহর মন খুশি রাখবা, এটাই তোমার পরীক্ষা। আল্লাহকে খুশি রাখতে গেলে আত্মীয় বেজার হবে, আত্মীয় খুশি করতে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে। দাড়ি রাখলে আত্মীয়রা বেজার, আমার আল্লাহ খুশি। দাড়ি কাটলে আত্মীয় খুশি, আল্লাহ বেজার। এখন তোমার পরীক্ষা চলতেছে, তুমি কাকে খুশি রাখবা। ফলাফলের বেলায় দেখা যাবে কে কোন জায়গায় তুমি উপস্থিত হতে পারো। আল্লাহ তাআলা বলেন, এই ভয়ের মাধ্যমে পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যের বড় দাম। আল্লাহ তাআলা বলেন, সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা জান্নাতে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য বড় দামি এক গুণের নাম।
4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ওয়াল আসরি সূরা আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর মধ্যে 4র্থ গুণ হলো ধৈর্য ধারণ করেনেওয়ালারা। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ তাআলা ধৈর্যের বড় সম্মানের বয়ান করেছেন। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে সামনে আগাইতে গিয়ে অনেক পেছনে পড়ে যাই। ধৈর্যের পরীক্ষা দিলেন, একটু আগে বয়ান করলেন কোরবানির বয়ান। ইতিহাসের পৃষ্ঠায় ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রহমতের নবী। ধৈর্যের পরীক্ষা দিলেন আইয়ুব নবী, ধৈর্যের পরীক্ষা দিলেন ইসমাইল নবী, ধৈর্যের পরীক্ষা দিলেন ইসমাইল নবীর মা হাজেরা, ধৈর্যের পরীক্ষা দিলেন বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া। সারা রাত শুধু ধৈর্যের বয়ান চলতে থাকবে, শেষ হবে না। মায়ার নবী কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন। দুনিয়াতে আসার আগে বাবা হারাইলেন, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতেও পারলেন না, চেহারা দেখবে দূরের কথা। কেমন ধৈর্যের পরীক্ষা, 6 বছরে দুঃখিনী মাকেও হারায় ফেললেন আমার নবী। আবার এমন এক পরিবেশে আসছেন, চতুর্দিকে শুধু দুশ্মন। নবীর ডানে দুশ্মন, বামে দুশ্মন, চতুর্মুখী দুশ্মন নবীরে মারার জন্য রেডি। যেই নবী দোয়া করলে কবুল হয়ে যায়, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিলে আল্লাহ চাইলেই দিতেন। নবী বলে না না, আমি গরিবী হালাতে থাকতে চাই, গরিবী হালাতে মরতে চাই, আমি গরিবদের সাথে কিয়ামতের দিন উঠতে চাই। নবী বলেন ও গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা, টাকা পয়সা দেখা আফসোস করিস না। কিয়ামতের দিন কঠিন সময়, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। রহমতের নবী বলেন আমি কতটাই যে গরিব, আমার পেটের ক্ষুধা খানা নাই, পাথর বেঁধে আমি দ্বীনের প্রচারণা চালাইছি। কেমন ধৈর্যের পরীক্ষা দিছেন আমার নবী। 1 দিন 2 দিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আমার রসুলকে গৃহবন্দী করে রাখছে। ওই মক্কার বেঈমানেরা নবীরে পানিও দেয় না, খানাও দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। মিনাল খাউফি ওয়াল জু', এক পরীক্ষা আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা। রোজাদার সারাদিন না খাওয়ার কষ্ট কেমন, গরিবেরা না খাইয়া কষ্ট করে কেমন, এটা তুমি রোজা রাইখা উপলব্ধি করো। পরীক্ষায় যদি পাশ করতে চাও, ধৈর্য ছাড়া সম্ভব হবে না। এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2 জন না 1? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম সবার এক। বিদায় বেলা কাফনের সংখ্যাও আমারও 3টা কাফন হবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে। টাকাওয়ালা মরে গেল তার 3টা কাফন, রিক্সা ড্রাইভার মরে যাবে তাকেও 3 কাফন। টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না, গরিব হওয়ার কারণে কেউ মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের সংখ্যাও কয়টা বলেন? পুরুষের 3টা, মহিলাদের 5টা। কালার কি হবে?
আলাদা আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। হ্যাঁ, বড় লোকের কাফন একরকম, ছোট লোকের আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বড় লোক, কে ছোট লোক, যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সবার কাফনের কালারও এক। কি কালার? আপনারা কালার লইয়াও কিলেকিলি করেন, এমন সোনার বাংলাদেশ। কালার লইয়াও মারপিট করে, কে সবুজ পরলো, কে কালো পরলো, কে সাদা পরলো, এ নিয়েও ঝগড়া চলে। আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, আমাদের কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজও কিন্তু এক। কবরে রেখে সব চলে যাওয়ার পরে কবরের প্রশ্ন হবে কয়টা বলেন? সবার বেলা এক না আলাদা আলাদা? আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাকেও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে বয়ান করা লাগবে কেন আমার? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন। আপনাকে কেন টুপির বয়ান করব, দাড়ির বয়ান করব, পোশাকের বয়ান করব, নামাজের বয়ান করব? আজকে তো বিধর্মীকে বয়ান করব যারা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নামাজ বুঝে না। অথচ তাদেরকে সময় দেওয়ার টাইম নাই। আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে 12 মাস ঘুমানোর টাইম নেই। পায়ে ধরে ধরে আপনাদের বুঝাইতে হয়, নামাজ পড়েন, টুপি পরেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমার টুপি মাথায় না রাখলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান? আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার ইমানের হালাত কি? আমি আপনাকে কথা বলি না সবাই আমার মতো হুজুর হয়ে যান। খবরদার, হুজুর বানাইতে আমি বাংলাদেশে ঘুরি না। আমি আপনাকে আপনার রাস্তায় থাইকা জান্নাতের পরিচয় দিতে চাই। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগায় দেন। আপনাদের মতো লাইনের মানুষ, জেনারেল লাইনের মানুষ, বাংলা লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না। এমন মানুষ কি আপনাদের লাইনে দাড়িওয়ালা নামাজি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে। ও যুবকেরা তাকায় দেখো, চলার মতো রাস্তা নাই। কেউ আপনাকে টাকা ধারও দেয় না। বড়লোক আছে এলাকায়, যদি বলেন আমাকে 5,000 টাকা দেন ধার, কোরবানি আসতেছে, বাচ্চাদের নিয়ে কি করব, আমি আবার আপনাকে 20 দিন পরে দিয়ে দিব। বাংলাদেশের বড়লোক অধিকাংশ গ্রাম অঞ্চলে যারা থাকে, এরা 5,000 টাকা দিবে না, আছে, দেয় না, বলে নাই নাই। ওই লোকটাকেই যদি কানে কানে বলেন এই সুদে দিবিনি, কয় 1 লাখ দিব, 1 লাখ আসুক। এরকম কুলাঙ্গারের বাচ্চায় সমাজে আছে না নাই? এরা সবগুলো কুলাঙ্গা, এরা সমাজের কীট। এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। এরা আল্লাহর দুশমনের মধ্যে নিকৃষ্ট দুশমন। এদের মতো দুশমন আল্লাহর দুশমন, এরা ফেরেশতাদের দুশমন, এরা মানুষের দুশমন, এরা সমাজের দুশমন, এরা দেশের দুশমন। এই সুদের সাথে যারা জড়িত, ঘুষের সাথে যারা জড়িত, এরা আল্লাহর বড় বড় দুশমনের মধ্যে চূড়ান্ত দুশমন। এখন আপনি কি করবেন? হয়তো হারাম খাইতে হবে, না হয় না খায়া থাকতে হবে। পরীক্ষা।
ধৈর্য না থাকলে এই পরীক্ষায় পাশ করা যাবে না। বড় কঠিন পরীক্ষা ইবাদতের বেলায় ধৈর্য। নামাজ পড়তে যাবেন, কালকে জুমার নামাজ, প্রচন্ড বৃষ্টি, ভিজে ভিজে গেলে কষ্ট হবে, কি করা যায়? যাদের ইমানের পার্সেন্ট যত, তারা আমলের পরিধি তত। একজনের ইমান বলে আমি নফল নামাজ ছাড়ব না, আর একজনের ইমান বলে নফল লাগে না। ইমানের পার্সেন্ট কম বেশি আছে না নাই? বড় কঠিন কথা কিন্তু। একজনে বলে আমার নফল লাগে না, আর এক ইমানওয়ালা বলে আমার নফল পড়তেই হবে। কেন? বলে হাসরের ময়দানে ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করার জন্য নফল আমল লাগবে। এই যে ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, এই যে ফরজ নামাজগুলো আমরা আদায় করি, নামাজের সালাম ফিরায়া, যারা নামাজ পড়ে না এরা তো আর জানবে না, যারা নামাজ পড়েন সালাম ফিরাইয়া ইমাম সাহেব সহ মুক্তাদিরা সবাই আস্তাগফিরুল্লাহ পড়েনি। বলেন না কেন ভাই? কয়বার পরে জানেন? 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লেন। নামাজ অসাধ্য কোনো জিনিস, অপছন্দের কোনো জিনিস দেখলেই শুনলেই মানুষ আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু আপনি পড়লেন নামাজ, এখানে আস্তাগফিরুল্লাহ 3 বার কেন আপনি পড়েন নামাজের সালাম ফিরাইয়া? বলে নামাজের ভেতরে তোমার ত্রুটি হয়ে যাইতে পারে, মালিকের কাছে ক্ষমা চাওয়ার নিয়তে 3 বার নামাজ শেষে তুমি সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ পড়ো। কারণ ইস্তেগফার এমন একটা আমল, এমন একটা তসবিহ, রাত আসলে যেমন দিন থাকে না, অন্ধকার আসলে আলো থাকে না, আলো আসলে অন্ধকার যেমন থাকে না, যেই বান্দা বান্দি ইস্তেগফারের আমল করবে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। ইস্তেগফারের আমল তো ফরজ আমলের ঘাটতি। রাসূল বলেন কিয়ামতের দিন অনেক মানুষ নামাজ নিয়ে দাঁড়াবে, কিন্তু নামাজে ঘাটতি অনেক। যেইভাবে সেজদা দেওয়া দরকার ওইভাবে হক আদায় করে সেজদা দেওয়া হয় নাই। রুকুর থেকে দাঁড়াইবে, দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলবে, না পারলে অন্তত ওই টাইম পরিমাণ, বলা পরিমাণ দাঁড়ায় থাকবে ওয়াজিব। ওই পরিমাণ দাঁড়ায় না, দৌড়ায় সেজদায় চলে গেল। সেজদায় যাওয়ার সময় আগে যাবে হাঁটু, এরপরে যাবে 2 হাত, এরপরে যাবে নাক, এরপরে যাবে কপাল। সে হাঁটু যাওয়ার আগে হাত দিয়া ভর করে সেজদায় চলে গেল। সেজদা দিয়া তসবিহ পড়বে, আবার ওইটা বসবে, বসার পরে দোয়া আছে, দোয়া পড়বে, না পারলে চুপচাপ বসে থাকবে, এরপরে আবার সেজদা করবে। যেইভাবে সেজদা করার প্রয়োজন সেইভাবে হক আদায় করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাফ করে দেন, ওই ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করার জন্য নফল আমলের প্রয়োজন হবে। নফল আমলের প্রয়োজন। এই জন্য কোনো ঈমানওয়ালা বলে আমি নফল ছাড়ব না, তাহাজ্জুদ ছাড়ব না, ইশরাক ছাড়ব না, ওয়াবিন ছাড়ব না। আর একদল মুমিন বলে ঈমানের হালাত বলে আমার নফল পর্ব দূরের কথা, নফল লাগেই না। এরকম বহু ঈমানওয়ালা, ধৈর্য না থাকলে সম্ভব না। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ 2টা। একটা মহা সুসংবাদ দুনিয়ার জমিনে আমি দিব, আর একটা মহা সুসংবাদ পরকালে আমি দিব। দুনিয়ার সুসংবাদ হলো অধৈর্য ধারণকারীর দল, আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে থাকব।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণকারীরা সুসংবাদ নেও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম, কোনো চিন্তা নাই। আর একটা সুসংবাদ তোমার পরকালে, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ, আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। বিনা হিসাবে জান্নাত পাওয়া বড় কঠিন। ধৈর্য ধারণকারী যারা, তাদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ধৈর্য ধারণকারী দুনিয়ায় পাবে আল্লাহ তার বন্ধু, আখিরাতে তার বিনা হিসাবে জান্নাত। এজন্য এই ধৈর্য না থাকলে পরীক্ষায় পাশ করা সম্ভব না। আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে চুপ থাকা যাবে না। বলে মুসিবত যখন আসবে, জবানের আমল একটা, বাস্তবে আর আমল চালাওয়ার একটা। মুসিবত যখন আসবে তখন তোমার জবানের আমল, ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারীরা মুসিবত যখন আসবে, জবানের আমল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার তুমি দোয়াও পড়ো, রহমতের নবী বলেন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহর কাছে তুমি ধৈর্য চাও, আজর চাও, ফলাফল আল্লাহ ধৈর্যের ফলাফল দান করো। আর বাস্তব আমল হলো, আল্লাহ আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসিবত আসলে সাহায্য চাইবা কার কাছে? দুই জিনিসের মাধ্যমে বললেই হবে না আল্লাহ দেও। দুই জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে নামাজ, ধৈর্য। দুই নম্বরে হলো নামাজ। নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহর শরণাপন্ন হও। নামাজ শেষ করিয়া দেখবা মুসিবত তোমার সামনে আর নাই। আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করবেন। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে; 2 ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে; 3 ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে; ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে; ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। এক নম্বরে ভয়। ভয়ের মাধ্যমে মুমিনের পরীক্ষা। সবগুলোই কিন্তু জীবনের জন্য একটা হুমকি স্বরূপ মুসিবত। ভয় আবার কয়েকটা ভাগে বিভক্ত। এক ভয় হলো আল্লাহর ভয়, আর একটা ভয় হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়। তুমি যদি দাড়ি রাখো চাকরি থাকবে না, এরম ভয় আছে না নাই? সেদিন এক আর্মির চাকরিজীবী এক যুবক, মোনাজাতের পরে বের হইলাম, স্টেজের সামনে গাড়িতে উঠার আগে বলে, হুজুর দোয়া করবেন, আমি আর্মির চাকরি করে কয়েকদিন আগে চাকরি ছেড়ে দিয়েছি। কেন ছাড়লা? এই মুহূর্তে আর্মিদের মূল্যায়ন তো অনেক বেশি, ছাড়লা কেন? যুবক বলে, আমাকে বারবার মানসিকভাবে টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো। আমি চাকরি ছেড়ে দিয়েছি, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন রিজিকের ব্যবস্থা করে দেন। ইমান ইমান, সেও মানুষ, আপনিও মানুষ।
আর আল্লাহ রসুল বলেন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়েই পরীক্ষা নিবেন। কিভাবে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন? আয়াতে আল্লাহ 5টা জিনিসের কথা উল্লেখ করেছেন। 5 জিনিসের দ্বারা আল্লাহ মুমিনকে পরীক্ষা নিবেন, কোনো বেঈমানকে না। কেন? মুমিনের পরীক্ষা হবে, বেঈমানের হবে না কেন? মুমিন জান্নাত পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। আর জান্নাত পেতে হলে পরীক্ষা দিতে হবে, পুরস্কার পেতে হলে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা তাদের জন্য যারা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্র। যারা ছাত্র না, ওদের পরীক্ষা নেই। ঠিক যারা ঈমানের কালেমা পড়ে আল্লাহর রাস্তায় ঢুকে পড়ল, তারা ইসলামের ছাত্র, মুমিন, এদের জন্যই পরীক্ষা, এদের জন্যই পুরস্কার, জান্নাত। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুঁজি প্রয়োজন, যে পুঁজিটা না থাকলে ওয়াল্লাহি তার পরীক্ষায় পাশ করা যাবে না। ওই পুঁজির নাম ধৈর্য। আল্লাহ বলেছেন অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্যই সুসংবাদ। এই ধৈর্য আবার 3 প্রকার। ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এখন আপনার সুযোগ আছে গুনাহ করার, আপনি আল্লাহর আযাবের ভয়ে ধৈর্য ধারণ করলেন, আমি এই গুনাহ করব না, আপনার জন্য সুসংবাদ। মুসিবত আসছে, এখন আপনার খানা দানা নাই, আছে হারাম জিনিস, খাইলে খাইতে পারেন জীবন বাঁচানোর জন্য। আর আমরা যারা আখেরাত আখেরাত করে চলতেছি, টুপি পরছি, আখেরাতের চিন্তা, দাড়ি রেখেছি, রসুলের মোহাব্বত, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জাতির জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করি, মেহনত করি, সব ওলামায়ে কেরাম, তাবলিগওয়ালারা, পীর মাশায়েখরা, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, উম্মত নিয়ে ফিকির। নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের সন্তান নিয়ে আলেমরা ফিকির করে না, উম্মত নিয়ে যেই ফিকির করে। ওলামায়ে কেরাম এজন্যই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে, কেউ পৃথিবীতে দেয়নি, সব স্বার্থপর। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি। করোনার ঘটনা শুনাইলাম, একটা যদি বলি, নিঃস্বার্থভাবে। আপনারা আমাদের টুপি দেখে গালি দেন, কত বাজে কথা বলেন, আমরা গালির বিনিময়ে সালাম দেই। এত মেহনত করি, বাড়িঘর বাদ দিয়া, পরিবার বাদ দিয়া, বিনিময়ে আপনারা দেন গালি, আমরা দেই দোয়া। বরদোয়াও করি না। এরপরও মানুষ আলেমদের দিকেই বাঁকা নজরে তাকায়। তো ফলাফল কি? মনে করছে আমরা আলেমদের কারণে এক অশান্তির বেড়াজালে আছি। অথচ যারাই আলেমকে দূরে ঠেলে তারা নিজেরাই বিপদগামী হয়ে যায়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন নাকি? আপনাদের এই এলাকায় নবী আসেন বছরে 2-1 বার। কিয়ামত পর্যন্ত কোনো সাহাবায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরামের এই মজলিসগুলো এতটা দামি যে টাকার মায়া নাই, খানার চিন্তা নাই, বৃষ্টির মধ্যে আপনারা এখানে বসে আসছেন, কষ্ট করে আসছেন, শুধু দ্বীনের মোহাব্বত, আর কিছুই না। আল্লাহ কষ্টকে নাজাত ও হেদায়াতের ওসিলা বানায় দেন। বড় ফিতনার জামানা চলছে, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে প্রচণ্ড ফিতনা।
আল্লাহ নিয়ে ফেতনা। আল্লাহ কই? কেউ কয় সব জায়গায় আল্লাহ আছে, কেউ বলে না আল্লাহ আরশে আজিমে চেয়ারে বয়া রইছে, জমিনে নাই। ফেতনা। নামাজ পড়বেন ফেতনা, বুকে হাত বাঁধবো না নাবির নিচে? এই ফেতনাগুলো তো আমরা দুনিয়াতে এসে দেখছিলাম না। সামনে কোরবানি, কোরবানি দিবেন সেখানে ফেতনা, আকিকার ভাগ দেওয়া যাবে কি যাবে না এ নিয়ে ফেতনা। মানুষ মরে যায়, জানাজার পেছনে দাঁড়াবেন, ফেতনা সেখানে ঢুকায় দিছে কি সূরা ফাতিহা পড়তে হবে। নামাজে দাঁড়াবেন, জোরে আমিন আস্তে আমিন নিয়ে ফেতনা। এখানে অনেক সচেতন মানুষ আছেন, আধা মিনিটে আমাকে জবাব দিবেন। যারা মক্কা মদিনায় গেছেন, কথায় কথায় মক্কা মদিনার দোহাই দেন, মক্কা মদিনায় হজের সময় সারা দুনিয়ার মানুষ এখানে আছে না? বিভিন্ন কোয়ালিটির মানুষ। কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইরে দিয়ে খাড়ায় থাকে, কেউ ঘুমাইছে মসজিদের মধ্যে, কামত হয়ে গেছে দাঁড়াইছে নামাজে, অজু টজু লাগে না, দিল পরিষ্কার। কেউ আবার নামাজের ভেতরে ইমাম সাহেবের তেলাওয়াত চলতেছে, সে মোবাইল বের করে কথা বইলে আবার পকেটে রাখছে, নামাজ যায় নাই। আবার কাউকে দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা পকেট থেকে বের করে কপালের নিচে দিয়ে সেজদা দিতেছে। এই যে এত কোয়ালিটির মানুষ মক্কা মদিনায় বছরে আসে, আপনারা খবর টবরে শুনছেন যে এরা পরস্পরে মারপিট কইরা দুই একটা মরে গেছে? বলেন না কেন ভাই? তো এত লাইনের মানুষ মক্কা মদিনায়, ফেতনা নাই, বাংলাদেশে ফেতনা কেন? কার বদনজর লাগছে বলেন তো? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, আমি তো অন্য টুপিওয়ালাকে গালি দেই না, আপনি কেন আমার টুপি দেখলে সহ্য করতে পারেন না? আমরা কওমি মাদ্রাসার তাজা সন্তান, কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, আপনারা কেন কওমি নিয়ে এত সমালোচনা করেন? কি সমস্যাটা কোথায়? আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধে কই আমরা তো হিংসা করি না, গালি দেই না, দেখলে সালাম দেই, আপনি কেন বাঁকা নজরে তাকান? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ফেতনা বড় কঠিন। আগে ফেতনা ছিল মসজিদের বাইরে, এখন ফেতনা মসজিদের ভেতরে। এই ফেতনা থেকে বাঁচার জন্য একা একা সম্ভব না, মুরব্বি দরকার। কারণ আমরা মুরব্বি মানিয়াও সঠিক পথে ঠিক থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেন না তাদের উপায় কি? অনেকে বলে আমার অলিয়া উলিয়া মানি না, কোনো ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি। 100% এরা গোমরা, এরা বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রসূলের আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম কিছু আলোচনা করেছেন, আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো মুখতাসার মুজাকারা হিসেবে। কোরআনে হাকিমের এক আয়াত, রসূলের একটি হাদিস পড়েছি, ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি মুমিনকে জমিনে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন,
আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, কল্যাণ চান, তাকে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, বেঈমানদের জন্য বালাখানার মতো। জেলখানা মানি মুসিবত, বালাখানা মানি শান্তি। তো দুনিয়াটা মুসিবত মুমিনের জন্য, শান্তি বেঈমানের জন্য। জেলখানার সাথে রসুল তুলনা করেছেন, জেলখানায় মানুষ যেতে চায় না, ঠেকায়, কষ্টে পড়ে বাধ্য হয়ে যেতে হয়। যারা আল্লাহর প্রিয় মুমিন, এরা দুনিয়ায় থাকতে চাবে না, আখিরাতে মালিকের দরবারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। এজন্য রসুল অন্য হাদিসে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে গরিব এবং মুসাফিরের হালাতে জীবন যাপন করো। যখন ডাক আসবে তুমি চলে যেতে যেন কোনো পেরেশানি তোমাকে পোহাতে না হয়। জেলখানায় ঢুকলে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, খেতেও পারে না। দুনিয়া নামক জায়গায় যে মুমিনরা থাকবেন, জেলখানার মতোই তাদের জীবন, অর্থাৎ চাইলেই খেতে পারবে না, মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না। খাওয়ার আগে চিন্তা করবে খানাটা হালাল না হারাম। যাওয়ার আগে চিন্তা করবে কোথায় যাচ্ছি, কদমটা যে দিতেছি ওই দিকে যাওয়াটা আমার জন্য ভালো না খারাপ। তো দুনিয়াটা মুসিবতের জায়গা। ওলামায়ে কেরাম বলছেন যে কোরআন হেফাজত করার মানে কি? কাগজের কোরআন হেফাজত করবেন বিষয়টা এমন না। এ কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, আল্লাহ এদেরকেও হেফাজত করবে। এ কারণে আপনারা চোখে তাকিয়ে দেখেছেন স্পষ্টভাবে গোটা পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল করোনা নামের ভাইরাস। সব মাথাওয়ালারা মাথা নত করে ফেলেছিল। পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেছে, চলাফেরার গতি রোধ হয়ে গেল। করোনা মানুষের জীবনের একটা ব্রেকার হয়ে আসলো। রাস্তায় চলতে যে স্পিড ব্রেকার আছে, ব্রেক করতে হয় গাড়ি, না হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। মানুষের জীবনের এই ব্রেকার আসলো করোনা। ব্যবসায়ীর ব্যবসার সামনে বাধা, চাকরিজীবীর সামনে বাধা, সব বন্ধ হয়ে গেল। লেখাপড়া, স্কুল, কলেজ, ভার্সিটি, ফ্যাক্টরি, চাকরি, সব। ইতিহাস মানুষ ভুলে যায়। লিখে রাখা উচিত স্বর্ণাক্ষরে, যেই কঠিন মুসিবতের সময়ও আল্লাহর কোরআনের এই মার্কাজ মাদ্রাসাগুলো বন্ধ হয়নি। করোনায় যারা পতিত হলো, বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়, মাস্ক পরে অপেক্ষায় আছে, নিজেকে বাঁচার জন্য দরওয়াজা জানালা বন্ধ করে আছে। বাবা মরে গেল, লাশটাও দেখলো না, জানাজায়ও গেল না। এমন কুলাঙ্গার সন্তান আমরা দেখেছি। সেই সময় মাস্ক বাদ দিয়া স্রেফ আল্লাহর উপরে ভরসা করে আমাদের দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম মাঠে ময়দানে করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পড়ালেন, জানাজা পড়ালেন, কবরে রাখলেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। তো আল্লাহ হেফাজত করেন। দুনিয়াওয়ালারা মনে করে টাকা আমাকে বাঁচায় রাখবে, ক্ষমতা আমাকে সেফটি দিবে, কত সিকিউরিটি গার্ড, বডি গার্ড। কিন্তু যাদের কাছে কোরআন আছে এদের কোনো আলাদা সিকিউরিটি গার্ড নেই।
টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা সব চোখের আড়াল হয়ে আছে। কোরআনওয়ালারা সবার সামনে আছে, সবার সর্বশ্রেষ্ঠ সম্মানে আছে। এ সম্মান কে দিছেন? মানুষও সম্মান কিনে, টাকা দিয়ে সম্মান কিনে। মানুষের টাকার কেনা সম্মানের ফলাফল কি? প্রথমে ফুলের মালা, ফাইনাল তার জুতার মালা। মানুষ টাকা দিয়ে যে সম্মান কিনে, আর আপনারাও বেচেন সম্মান, বেচেন না? ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ভোট বেচেন না? আপনার টাকার কারণে ভোট বিক্রি করলেন, এবার ভোট পাইয়া অযোগ্য, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এরা চেয়ারে বসে। সম্মানের চেয়ার, মূলত চেয়ারটা সম্মানের, কিন্তু বসছে যে অযোগ্য ব্যক্তি, যোগ্য না। সুযোগ কি? এ সম্মান কিনছে, আপনারা বিক্রি করেছেন। ফলাফল কি? প্রথমে ফুলের মালা, এক পর্যায়ে তার শেষে জুতার মালা। আর যারা কোরআনওয়ালা, এদের কোনো সম্মান কিনা বেচা নাই। আল্লাহ পাক এদেরকে এই পরিমাণ সম্মান দেন যে এরা দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। দেখেন এই বৃষ্টির মধ্যে এই প্রোগ্রাম হবে, কল্পনা করাও মাকরু। মানুষ আমাদের পাগল বলে, পাগল। দুনিয়ার অবস্থা খারাপ, এরা ওয়াজ মাহফিল করতেছে। আচ্ছা, আমরা হুজুরেরা পাগল, আপনারা আইছেন কেন? আমরাও পাগল। তাহলে দুনিয়ার সবাই পাগল, খালি আমগো পাগল কোন কেন? জমিনের একটা মানুষও পাগল ছাড়া নাই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ আল্লাহর পাগল। সবাই পাগলামির মধ্যে আছে। যে নারীর পাগল, আর 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যে ক্ষমতার পাগল, সে 24 ঘন্টা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যে বাড়ির পাগল, সে 24টা ঘন্টা জিকির ফিকির বাড়ি। যে আল্লাহর আশেক পাগল, তার 24 ঘন্টার কর্মসূচি আল্লাহর জিকির আর ফিকির। তা আমাদের আপনারা পাগল বলেন কেন? তুলনামূলক সব পাগলের থেকে তো আমরা ভালো। আমরা আল্লাহর পাগল। আমরা টাকার পেছনে দৌড়াই না, আল্লাহর পেছনে দৌড়াই। টাকা আমাদের পেছনে দৌড়ায়। আমরা ক্ষমতার পেছনে দৌড়াই না, ক্ষমতা আমাদের পেছনে দৌড়ায়। বলে কেমনে? এমপি বানানোর জন্য না। এমপি ঘুরে, মন্ত্রী ঘুরে, ডিসি ঘুরে, এসপি ঘুরে দোয়ার জন্য। এর থেকে আর দুনিয়াতে কি চাওয়ার আছে বলেন? মানুষ যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুইটা জিনিস চায়। কয় জিনিস? দুই জিনিস চায়। এক চায় শান্তি, আর এক চায় সম্মান। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, যারা আখেরাত বাদ দিয়া দুনিয়া চায় দুই জিনিস পাওয়ার জন্য, সম্মান আর শান্তি, আল্লাহর জাতের কসম, এই দুনিয়াওয়ালারা শান্তিতেও নাই, সম্মানেও নেই। হাদিসে পাকের মধ্যে আসহাবে রকিম নামে একটা ঘটনা আছে, বলবো? অনেকে আপনারা জানেন, তারপর আমি অল্প টাইমে বলে ফেলবো। আসহাবে রকিম আল্লাহর দ্বীন হেফাজতের জন্য জালেমের ভয়ে এলাকার থেকে হিজরত করে 3টা যুবক সন্তান কোথাও রওনা হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়িয়া জঙ্গল। এক এলাকায় যাইয়া হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণ বৃষ্টি, কোথায় যাবে? রাস্তায় দাঁড়ানোর উপায় নাই। পার্শ্বে পাহাড়, পাহাড়ের গুহায় তারা ভেতরে ঢুকে আশ্রয় নিল। ওই 3টা যুবক
পাহাড়ের গুহায় আশ্রয় নিয়া ভেতরে অপেক্ষা করে বৃষ্টি কমে যাবে, এরপরে বের হব। কিন্তু আল্লাহর পরীক্ষা, একটা বড় পাথর আইসা পাহাড়ের গুহার মুখের মধ্যে পড়ে আটকায় দিল। এত বড় বিশাল পাথর ধাক্কা দিয়াও নাড়ানো যাবে না। কি করা যায়? এক তো বৃষ্টির মুসিবত, আর একটা হলো গুহার ভেতরে অন্ধকারের মুসিবত। আর একটা মুসিবত হলো সামনে পাথর আটকায় দিছে, এত বিশাল পাথর নাড়াচাড়া করা যায় না, আর এক মুসিবত। আল্লাহ বলেন, আমি যারে বেশি মহব্বত করি তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিব, রাসূলের হাদিস। আর মুসিবত যখন আসবে জবানের আমল করো। ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্ধকারে গুহার মধ্যে বসে পেরেশান হয়ে গেলেন, কি করি, কোথায় যাব? কাউকে টেলিফোন করার কোনো সুযোগ নাই, টেলিফোনও নাই, থাকলেও করতে পারবে না। এমন এক গুহার মধ্যে ঢুকছে, নেটওয়ার্ক থাকবে না, আবার আলো নাই, অন্ধকার। বাহিরের আলো যাও আসবে, কিন্তু পাথর এসে আটকায় দিল। আবার বাহিরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি চলে। এক পর্যায়ে তারা নিরুপায় হইয়া পরামর্শ শুরু করলো, কি করা যায়, কি করা যায়। একজনে বলে, আমার আপনার তো তিনজনে হিসাব করে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো কিনা বল। একজনে কে, হ্যাঁ আমার একটা ভালো কাজ জীবনে করছি, সবই আকাম করছি, তবে একটা ভালো কাজ আমার মনে হয় করেছি। বলে, ওই ভালো কাজের ওসিলা দিয়া মালিকের সামনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না কর। আমার মালিকের যদি ডাক দাও, আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। আম্মা ইউজিবুল মুজতাররা ইজা দাআহ। বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয়, আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন। তিনটা যুবক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত এক হয়ে গেল, হ্যাঁ যার যার জীবনের ভালো কাজ যদি থাকে ওই কাজের ওসিলা দিয়া মালিকের ডাকো আর কান্না করো। প্রথম জন বলে আমার এক ভালো কাজ আছে, দ্বিতীয় বলে আমারও জীবনের একটা ভালো কাজ আছে, আর একজন বলে আমারও ভালো কাজ আছে। এক যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর ভালো কাজের ওসিলা দিছে। কি তোমার ভালো কাজ? বলে, আমার ভালো কাজ হলো, আমি এক সময় টাকার মালিক হইয়া আমার বাড়ি কর্মচারীরা কাজ করত। কর্মচারী কাজ করার ক্ষেত্রে এক কর্মচারী আধা বেলা কাজ করলো, আমি তাকে বেতন দিলাম কম। লোকটা মনের কষ্টে টাকা না নিয়ে চলে গেল, রাগ করে চলে গেল। ওই টাকাগুলো আমার কাছে রেখে গেল। আমি আমানতের সাথে টাকাগুলো দিয়ে আমি বকরি কিনে 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 একের পরে এক বকরি বড় হয়, বিশাল এক পাল হয়ে গেল। ওর ওই মজুরির টাকা আমি খেয়ানত করি নাই, আমি ওই টাকা দিয়া বাড়ায়া বাড়ায়া বিশাল এক বকরির পাল হয়ে গেল। কোন একদিন ওই কর্মচারী এসে বলে, আমার টাকা দাও। আমি চাইলে ওর ওই অতটুকু টাকাই দিতে পারতাম, কিন্তু না। মালিকের দরবারে কাঁদেন আর বলেন, হে মালিক, তোমার জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করিয়া ওই কর্মচারীর পুরা টাকার অর্জন করা যত বকরি সব আমি দিয়া দিলাম, আর বললাম এগুলো তোর টাকার নিয়ে যা। কর্মচারী বলে, আমার এগুলো কই পাবো, আমার অল্প টাকা, টাকা দাও। বলে, না, আমি বাড়ায় 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 বকরির পাল করেছি, এগুলোর মালিক আমি না,
তুই এগুলোর মালিক, সব নিয়ে যা। ও আল্লাহ, আমি চাইলে তো বকরি রেখে দিতে পারতাম, রাখি নাই, তোমার মহব্বতে খেয়ানত করি নাই। আল্লাহ, তোমার মহব্বতে আমলটা করেছি, যদি তোমার কাছে ভালো লাগে এর বরকতে মুসিবতের সময় গুহার মুখের থেকে পাথরটা তুমি সরায়া দাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি জিম্মায় 3 ভাগের 1 ভাগ পাথর এমনে এমনে ফাঁকা হয়ে গেল। কয় ভাগ? 3 অংশের 1 অংশ ফাঁকা হয়ে গেল। অটো কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তো সাহায্য করবেন, তবে আল্লাহর কাছে চাইতে হবে। তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না। কান্না, নামাজ, ধৈর্য। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কান্না শুরু করলো, হে মালিক, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। কি? আমি একদিন আমার বয়সের যৌবনকালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই, আমার চাচিও নাই, তারা অন্য জরুরতে কোথাও গেলেন। আমার ঘরের মধ্যে, চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচাতো বোনকে আমি পেয়ে গেলাম। আমার যৌবনার নফসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচাতো বোনটাকে পাইয়া আমি আমার যৌবনের তাড়নায় আমার বোনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম। লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বোনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম, আমি এক পর্যায়ে বোনের, চাচাতো বোনের বুকের উপরে উঠে বসছি। এমন সময় আমি দেখি আমার চাচাতো বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন, তোমাকে আমি আঘাত করি নাই, আমি তোমার বুকের উপরে বসছি, তুমি কান্না করো কেন? চাচাতো বোন বিনয় হয়ে বলে, ও আমার চাচাতো ভাই, এখানে আমার মা নাই, বাবা নাই, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমার এই জীবনের বয়সে কোনোদিন কেউ আমার শরীর টাচ করে নাই। তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো, বিবাহ করে নাও, কিন্তু কলঙ্কের দাগ বসাইও না রে ভাই। আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নেই। আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে, আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো? তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমার আব্বাকে বলে প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করব, তারপরেও তুমি আমার কলঙ্কের দাগ দিও না রে ভাই। যুবক আল্লাহর কাছে কান্না করে বলেন, হে মালিক, ওই চাচাতো বোনের কান্না দেখাও আমার অন্তর নরম। আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা হয়ে বললাম, বোন, আমারে মাফ করে দাও, আমি তোমার উপরে আর অপরাধ করব না। ও আল্লাহ, তোমার জন্যই আমি আমলটা করেছি, চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম। তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও, গুহার মুখ থেকে আমাদের বাঁচাও। কান্না করে দোয়া করা মাত্র পাথরের 3-এর 2 অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর কুদরতে। তৃতীয় যুবক আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমার জীবনের একটা ভালো কাজ মনে হয়, আমার মনে বলে ভালো কাজ করেছি। আমি এক বাবার গরিব সন্তান, আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না, খানাও হয় না, আমার বাচ্চা আছে ছোট ছোট, আমার বৃদ্ধা মাও ঘরে আছে। আমার জীবনের অভ্যাস ছিল, আমি কাজ করে তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ।
আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। সারাদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত, খানা পায় না। আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া, বাবার মুখে দিয়া, তারপরে বাচ্চাদের দিতাম। আমি আমার কলিজা দিয়া মাকে বাবাকে মোহাব্বত করেছি। আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম। একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল। রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মা দেরি দেখে ঘুমায় পড়ছে, আব্বাও ঘুমায়, বাচ্চারাও ঘুমান্ত, ক্ষুধা। আমি তো নিয়ত আমার পাকা, আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না, আমার ওয়াদা। আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করব, বাচ্চারাও ক্ষুধার্ত, কান্নার আওয়াজ। ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে। এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে, কাঁচা ঘুম। ওই যুবক বলে, তখন আমি মায়ের আদব আর দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি। আম্মা জান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব, গাভীর দুধ পান করবে, তারপরে বাচ্চাদের দিব। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, মা ঘুমায়, বাবাও ঘুমায়। আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এক পর্যায়ে বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে, বাবা খানা দাও। আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না, আমার ওয়াদা, আমি দেই না। এক পর্যায়ে তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে ঘুমায় গেছে। রাতের গভীরে আমার আম্মা সজাগ হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ানো। মা তাকায় বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? আমি বললাম, মা তোমাকে আমি না খাওয়ায় কেমনে ঘুমাবো, আমার চোখে ঘুম আসবে না, কারণ তুমি আমাকে গর্ভে নিয়ে কত রাত ঘুমাইতে পারো নাই রে মা, কত কষ্ট করেছো। আমার মতো সন্তানটা তুমি গর্ভে রেখে খাইতে পারো নাই, ঘুমাইতেও পারো নাই রে মা। আমার চামড়া খুলিয়া জুতা বানাইলেও তোমার ঋণ আদায় হবে না। ও মা তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো? আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা। আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা। তোমারে আমি ক্ষুধার্ত রাইখা কেমনে ঘুমাই? তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। হঠাৎ আম্মা জান তাকায় দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে। মা আরো আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে কয়, বাবা আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ? ওদেরকে কেন খানা দেও নাই? আমি মাকে বলছিলাম, মা তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে দুধ দিব না, বাচ্চাদেরও দেই নাই। আমার আম্মা জান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে, হে মালিক, আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, কোরবানি করলো। ও আল্লাহ তুমি ওরে দো জাহানে কামিয়ে বিধান করিও। আমার আম্মা দোয়া করেছেন, ও আল্লাহ তোমার মোহাব্বতে কাজটা করেছি রে আল্লাহ। আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন, ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয় এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো। রহমতের নবী হাদিসে পাকে বলেন, তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদরতে ফাঁকা হয়ে গেছে। हर के दारत
খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহত ও রামাকাম। জীবনের ত্যাগ আর কোরবানি ছাড়া কেউ সফল হতে পারে নাই, কামিয়াব হতে পারে নাই। ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এই কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস, কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি, আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি আমাকে জবাই করো, দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন। কেমন ধৈর্য! ইব্রাহিম কাঁদে, ইসমাইলের চোখে পানি, হাজেরাও কান্না করে। ওদিকে মা হাজেরার কেমন ধৈর্য! শয়তান গিয়া কয়, হাজেরা ইসমাইলের কই পাঠাইছো 13 বছরের পর? বলে বাবা দাওয়াতে যায়, বাদশার দাওয়াতে। কয় না না, জবাই করতে নেয়। বলে না, বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে? শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম। হাজেরা বলেও শয়তান দূর হও, আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না, আরো ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব। কেমন ধৈর্য ধারণকারিনী আম্মা জান ইসমাইল নবীর মা হাজেরা। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না। একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয়। আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান ভালো আসে, সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায়। অতএব কোরবানির ঘটনা থেকে ত্যাগের শিক্ষা, আল্লাহর মোহাব্বত, আদিকে আবার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, ক্ষুধার তৃষ্ণা। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। ও আল্লাহর বান্দারা, কত গালি কত কিছুই শুনলাম, এরপরও আল্লাহর মোহব্বতে টুপি ফালাই না, দাড়ি ফালাই না। চাইলে আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে রাস্তায় ঘুরলে কে আমাদের বাধা দিত? মাদ্রাসায় পড়েছি, চাকরি নাই, ব্যবসা নাই, সার্টিফিকেট নাই সরকারিভাবে, এরপরেও কেন এই পথ ছাড়ি না? গালাগালি শোনার পরেও কেন ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে জাহান্নাম, তাও সত্য। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, তাও সত্য। এই চিন্তা ভাবনা করে আল্লাহর মোহাব্বতে নামাজ রোজা ধরে ফেললাম। রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে ইসমাইল নবীর আদর্শের মতো ধৈর্য ধারণ করে আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। জীবনে কত শখ মিটাইয়া গুনাহ করলা। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরেছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো, এখনো কি তওবা করবা না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগী হইয়া আমল ধরে ফেলেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আম্মা জানেন, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ,
আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবার, আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কঠিন বান্দার উপরে যে পরীক্ষা মুমিনের জন্য, আল্লাহ পরীক্ষায় পূর্ণ কামিয়াবি অর্জন করার তৌফিক দান করেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। কোরবানির মাধ্যমে ইব্রাহিম নবী, ইসমাইল নবী যেমন পাশ করেছেন, মা হাজেরা পাশ করেছেন, আমাদের এই ক্ষুদ্র পরীক্ষায় যেন আমরা তাদের মতো পাশ করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। মাদ্রাসার জন্য দোয়া, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আসাতাজায়ে কেরামদেরকে কবুল করেন, তালিবুল ইলম যারা তাদেরকে কবুল করেন। হযরত দোয়া করবেন, যেহেতু ঘরওয়ালা ঘরের হালাত ভালো জানেন, আপনারা বিসমিল্লাহ বলে মোনাজাত, এই বরকতি দোয়া বড় দামি, কেউ দোয়া ছাড়া যাবে